আমার না হঠাৎ মাঝে মাঝেই আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে। তো মনে হলো ঘটনাটা আপনাদেরকে বলি। ঘটনাটা হচ্ছে কি যে ছোটবেলায় একবার এমন একটা ঘটনা ঘটেছে যে তখন আমি অনেক ছোট, মানে স্কুলে কয়েক বছর হলো গিয়েছে এরকম যতখানি মনে পড়ে। তো আমি পড়ালেখা করার কথা, একটা সাবজেক্ট আমি বুঝতে পারছি না, তো আম্মু অনেকটা বিরক্ত হয়ে গেছে আমাকে বোঝাতে গিয়ে। তো ওই সময় আমাদের বাসায় একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, মহিলা, মানে আপু বলতে গেলে। মানে তখন তো আমি ছোট, এই জন্য মহিলা বলছে, এখন হলে হয়তো আপু টাইপেরই বলতাম, অল্প বয়সী। মেডিকেল স্টুডেন্ট ছিল, তো আম্মু তাকে বললো যে তুমি একটু ওকে একটু পড়ায় দাও না, একটু বুঝাই দাও না যে পড়াটা। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি। তো ওই আমার রুমে উনি আইসা আমাকে যখন পড়াচ্ছে, উনি শুরুই করলো এইভাবে, শোনো, তোমাকে আমি এই জিনিসটা পড়াচ্ছি, তুমি যদি এটা এটা মুখস্থ করতে পারো, তুমি যেটা বলতে পারো, তুমি যদি এটা বলতে পারো, তাহলে তোমাকে আমি একটা চকবার দিব। তো আমি খালি ওনাকে জাস্ট বলি যে কি দিবেন? তো বলে যে একটা চকবার দিব। বলি, আচ্ছা। তারপরে আবার একটা পড়ায় বলে যে তুমি যদি এবার এটা মুখস্থ করতে পারো, তাহলে তোমাকে আমি আরেকটা চকবার দিব। এভাবে খালি মানে আমাকে গিফট দিবে, গিফট দিবে, আশা দেখিয়ে লোভ দেখিয়ে পড়াচ্ছে, আর আমিও পড়ে যাচ্ছি, আর আমি একটু পর পর বলি কী দিবেন, এরকমই জিজ্ঞেস করি আর কি। তো এরপরে যাওয়ার আগে সব পড়া কমপ্লিট করার পরে সে বললো যে এখন আগামী দিন তোমাকে আমি এই পড়াগুলি জিজ্ঞেস করবো, যদি বলতে পারো সেদিন আরও অনেকগুলি চকবার দেবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো মজার ঘটনাটা হচ্ছে কি, আসলে যখন উনি আমাকে পড়ালেখা করে চলে যাচ্ছে, আমি না শুনতে পাচ্ছি যে উনি আমার আম্মুকে বলছে যে আন্টি, আমি ওকে আজকে পড়াইছি, আমি কিন্তু ওকে অনেকগুলি চকবারের লোভ লোভ দেখাইছি, বলছি যে এগুলি ওকে দিব, তো ওকে এটা একটু কিনে দিয়েন। তো আমি তাও হা করে আছি, আমি বুঝতেছি না কি। তারপরে উনি চলে গেল। তারপরে আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, উনি আমাকে বললো কি একটা দিবে, চকবার, চকবার জিনিসটা কি? মানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে কি, উনি তো আমাকে পড়ানো, মানে পড়া বোঝানোর জন্য আসছিল, বাট উনি আমাকে যে জিনিসের লোভটা দেখিয়েছে, আমি তখনও ওই জিনিসটার মানেই বুঝতেছিলাম না যে চকবার জিনিসটা কি। আমি না বুঝেই হ্যাঁ হ্যাঁ করে গেছি আর পড়ে গিয়েছি। আর সবচেয়ে বড় কথা, মানে তখন ওই সময় আম্মু বললো যে তুমি জানো না চকবার হচ্ছে এক ধরনের আইসক্রিম। তো অ্যাকচুয়ালি তখন আসলে আমি আইসক্রিমকে আইসক্রিমই বলি, আইসক্রিমের যে একটা ভ্যারিয়েন্ট আছে চকবার নামে, ওই জিনিসটা তখন আমি জানতাম না। তো আর সবচেয়ে বড় কথা, ছোটোবেলায় আমার খাওয়ার প্রতি এত তেমন লোভও ছিল না। আইসক্রিম যদি জানতামও, তাও আমার মনে হয় না আমি আইসক্রিমের লোভে পড়তাম। সবচেয়ে বড় কথা, আমার পড়াটা বোঝার দরকার ছিল। তো আমি সেজন্যই পড়া বুঝেছি, পড়েছে, আমাকে লোভটা না দেখালেও চলতো। কিন্তু মানে ব্যাপার হচ্ছে, আমিও কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেছি যে কী দিবেন, তো উনি বলছে চকবার। আমি কিন্তু তখনও বুঝিনি আসলে কী এটা, কিন্তু আমার পড়ার দরকার, আমি পড়ে গিয়েছি। তো মজার ঘটনাটা হচ্ছে এইটা যে উনি ভাবছে যে উনি আমাকে লোভ দেখাচ্ছে এবং লোভে কাজ হচ্ছে। আর আমি পড়ালেখাগুলি কমপ্লিট এমনিতেও করতাম, কমপ্লিট করেছে ঠিকই পড়ালেখাগুলি আমি, কিন্তু আমি লোভের কারণে পড়ালেখা করিও নাই। আর সবচেয়ে বড় কথা, যে জিনিসের লোভ আমাকে দেখানো হয়েছে, আমি মানে আমি বুঝিই নেই সেই জিনিসটা কী। তো পড়ালেখা ঠিকই কমপ্লিট করেছে, কিন্তু যে জিনিসের লোভ দেখানো হয়েছে সেই জিনিসটা আসলে কি সেটা না জেনেই পড়ালেখা কমপ্লিট করেছে আর কি। তো ব্যাপার হচ্ছে, উনি আমাকে যদি লোভ না দেখাতো তাতেও কোনো সমস্যা ছিল না, আমার লোভের কোনো দরকারও ছিল না। আর আমার কাছে তখনও ছোটোবেলায় একটা জিনিস মনে হচ্ছিল যে উনি আমাকে পড়ালেখা করানোর জন্য বোধহয় সামথিং কিছু একটা দেওয়ার লোভ দেখাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, একটু পরপরই একটা পড়া কমপ্লিট করে বলে একটা চকলেট দিব, আর একটু পরে বলে আবার দিব, আবার দিব, আবার দিব। একটা মানুষ তো এত কিছু এতবার দিবেই বা কীভাবে, আর দিবেই বা কেন, জিনিসটাও একটা অবাস্তব লাগছিল। আমি ছোটো হলেও এটুকু বুঝতাম, মানে বুঝতে পারছিলাম। তো বুঝতে পারছিলাম যে কিছু একটা উনি দেওয়ার লোভ দেখাচ্ছে। আর বারবার একটা মানুষকে এত কিছু, একবার মানে বারবারই কি একটা মানুষ আমাকে এত কিছু দিবে নাকি, এটা কিছুটা অবাস্তব মনে হচ্ছিল। তো বলতেও পারছিলাম না যে ভাই কিছু দরকার নেই, আমি খালি পড়াটা বুঝতে পারছি না, বুঝাই দিলেই চলবে। তো সেটাও বলি নেই। উনি একটু পর পর আমাকে বলে চকবার দিব, চকবার দিব, আমি বলি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাস্ট পড়া বুঝি। তো এই আর কি, লোভ না দেখালেও চলতো। যাই হোক, আমার দরকার ছিল পড়া বোঝার, বুঝতে পেরেছি, পড়েছি, এই আর কি। তো এখনও মাঝে মধ্যে এই ঘটনাটা মনে পড়লে মানে একটু মজা লাগে, হাসি লাগে যে
পড়ালেখাগুলি কমপ্লিট করলাম ঠিকই, সেও ভাবলো যে আমি চকবারের লোভে পড়ালেখা করলাম, আর আমি জানি না চকবার মানে কি। পড়ালেখা করলাম ঠিকই, লোভের কারণেও পড়ালেখা করি না, কিন্তু সে ভাবছে লোভের কারণে পড়ালেখা করছে। আর আমার বোঝার দরকার ছিল, আমি এমনি জাস্ট ওনার কাছ থেকে বুঝলাম পড়াটা আর পড়ছি আর কি। এইটাই। জানি না আপনাদের কাছে মজা লেগেছে নাকি, মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা আর হাসি আসে। ওই আপুটার নাম আমার এখনো মনে আছে, কিন্তু নামটা বলছি না। যাই হোক।